বিশ্বের বিভিন্ন দেশে মূল্য পাচ্ছে না ভারতীয় পাসপোর্ট। সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় ইনফ্লুয়েন্সার এবং সাধারণ মানুষ অভিযোগ করেছেন, ভারতীয় পাসপোর্ট দেখলেই তাদের অপমান বা অবহেলা করা হচ্ছে। 5-6 लोग के बाद मेरा नंबर आया, मेरा पासपोर्ट लिया, इंडियन पासपोर्ट होल्डर। हाँ, मैंने कहा हाँ, अलग कर दिया। राइट हैंड साइड क्यूबन नहीं, लेफ्ट हैंड साइड क्यूबन पासपोर्ट की लाइन और राइट हैंड साइड डिप्लोमेटिक पासपोर्ट की लाइन। अब मेरे को बोला आप जाके बीच में खड़े हो जाओ। मैं जाके खड़ा हो गया। मेरे को यार सब लोग मेरे को घूर रहे हैं, भाई कौन है ये, अलग से क्यों खड़ा है। मेरे को यार इतना एम्बैरसिंग फील हो रहा था, इतना ऑकवर्ड फील हो रहा था, इतना बुरा लग रहा था कि मैं क्या बताऊं। খুব বেশি দিন আগে নয়, 2014 সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই বিশ্বের 52টি দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিয়েছিল। সেই সাথে বিশ্ব পাসপোর্ট সূচকে তাদের অবস্থান ছিল 76তম স্থানে। ভারতীয়দের অভিযোগ, সম্প্রতি ভুটান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো তাদের বেশি স্বাগত জানালেও বেশিরভাগ পশ্চিমা এবং ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণের জন্য ভিসা পাওয়া এখন বেশ চ্যালেঞ্জিং। এরই মধ্যে গেল বুধবার প্রকাশিত হয়েছে হেনরি পাসপোর্ট সূচক, যেখানে 85তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট, যা আগের বছরই ছিল 80 নম্বরে। ভারতের তুলনায় অনেক ছোট অর্থনীতির দেশ রুয়ান্ডা, ঘানা, আজারবাইজান যথাক্রমে 78, 74 এবং 72তম স্থানে রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মতো এশিয়ান দেশগুলোর তুলনায় ভারতের এই স্থান হতাশাজনক। 1970-এর দশকে ভারতীয়রা অনেক পশ্চিমা এবং ইউরোপীয় দেশে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারতেন, কিন্তু 80-র দশকে খালিস্তান আন্দোলনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। রাজনৈতিক অস্থিরতা ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। সেই সাথে দেশটির বিপুল সংখ্যক মানুষ অন্য দেশে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, যা দেশটির সুনাম নষ্ট করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।